নেপালের অস্থির পরিস্থিতির মধ্যে থেকে প্রাণ বাঁচিয়ে ফিরলেন ফারাক্কার সত্যেন ঘোষ। মুর্শিদাবাদের ফারাক্কার পলাশী গ্রামের বাসিন্দা সত্যেন ঘোষ পেশায় গাড়ি চালক। দুদিন আগে চোখের চিকিৎসার জন্য এক রোগী ও রোগীর আত্মীয়কে নিয়ে ফারাক্কা থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন। আর বর্ডার পেরিয়ে নেপালে প্রবেশ করতেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পড়েন তারা। পরিস্থিতি বেগতিক বুঝেই গাড়ি ঘুরিয়ে ভারতে ফিরে আসেন। শিলিগুড়িতে রোগী ও রোগীর আত্মীয়কে নামিয়ে মঙ্গলবার রাতে ফারাক্কায় ফেরেন তিনি। এখনো চোখে মুখে আতঙ্কের ছাপ সত্যেন ঘোষের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের ফারাক্কার পলাশী গ্রামের বাসিন্দা সত্যেন ঘোষ পেশায় গাড়ি চালক। দুদিন আগে চোখের চিকিৎসার জন্য এক রোগী ও রোগীর আত্মীয়কে নিয়ে ফারাক্কা থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন। সীমান্তে ভারত ও নেপালের সেনাবাহিনী বাধা দিলেও চিকিৎসার প্রয়োজন থাকায় তাদের নেপালে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। আর বর্ডার পেরিয়ে নেপালে প্রবেশ করতেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পড়েন তারা। তাদের গাড়ি দেখা মাত্র শয়ে শয়ে লোক গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসতে থাকে। শোনা যায় গুলি ও বোমা শব্দ। পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ি ঘুরিয়ে ভারতে ফিরে আসেন তারা। শিলিগুড়িতে রোগী ও রোগীর আত্মীয়কে নামিয়ে মঙ্গলবার রাতে ফারাক্কায় বাড়ি ফেরেন তিনি। নেপালের এই ভয়াবহ পরিস্থিতি মনে করলে এখনো আতঙ্কিত হয়ে পড়ছেন সত্যেন ঘোষ। আছে মানে খুব ভালো না, আমরা নিজে খুব গিয়ে দেখেছি তো, খুব একটা ভালো অবস্থা। আমি ব্যারেজ থেকে, আমি গাড়ি চালক তো, ব্যারেজ থেকে দুটো পেশেন্টকে নিয়ে গেছিলাম, দুই ভাইকে। তো এক ভাই দেখাবে, আরেক ভাই তো একজন লাগবে, দুই ভাই মিলে গেছে যেখানে আজকে। তারপরে দেখছি কিছুটা দূরে দেখছি প্রচুর হারে দেখতে পাচ্ছি, পাবলিক দেখতে পাচ্ছি, রোডে জায়গা জায়গা ধোঁয়া টোয়া উঠছে। তারপরে দেখছি যে কিছু কিছু লোক মানে গাড়ি ফাড়ি দেখে, আমাদের গাড়িটাই ছিল ওখানে, আদার্স কোনো গাড়ি কিন্তু ছিল না। আর দু চারটা গাড়ি রোডের সাইডে, ওদের লোকাল গাড়ি, নেপালের গাড়ি সাইডে লাগানো ছিল। আমাদের গাড়ি যখন দেখি রোড থেকে আসছে, হ্যাঁ বাইরের গাড়ি তো, এইগুলো গাড়ি তো খুব কম চলে, স্করপিও। আমাদের গাড়ি দেখে কিছু কিছু লোক দেখছি এগিয়ে আসছে। তখনই আমাকে ওখানকার পুলিশরা বললো যে তুমি এইদিকে দিয়ে ঢুকে গিয়ে আগে গিয়ে দেখো হসপিটাল আছে, ওইদিকে গিয়ে তোমরা নেমে দেখো, পরিস্থিতি যদি ভালো হলো দেখাও, না হলে তোমরা বেরিয়ে যাও। দিয়ে আমরা ভয়ে ওখান থেকে না দেখিয়ে আমরা কোনোরকম আবার ভারতের বর্ডারে দেখে এসেছি। আপনাদের কোন লোক তাড়া করেছিল? তাড়া করে বলতে দূর থেকে তো আমরা ওটা বুঝতে পারছি না, কিন্তু লোক এগিয়ে আসছে, শয়ে শয়ে লোক। হ্যাঁ, শয়ে শয়ে লোক আসছে, মানে ওরা হেঁটে হেঁটে। আমরা ভয়ে, আমি কি ভয়ে গাড়িকে কোন রকম ভিতরে গিয়ে, নেপালের সেনাবাহিনী আপনাদের অনেক সাহায্য করেছে? হ্যাঁ করেছে। ওরা বলেছে যে লোককে আনা নাই যেতে। তারপর ওখান থেকে আবার কখন বেরোবে? ওখান থেকে আমরা বেশি দূর জানি, কিছুটা গিয়ে আগে পরিস্থিতি দেখে বাই চান্স যদি ওদের বেশি চলে আসে, আমরা অন্য রাস্তা দিয়ে কোনো রকম বেরোতে পারবো। লোকাল রাস্তা চিনতেও পারবে না? না 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 না, লোকাল রাস্তা চিনতে পারবো না। আর রাস্তা আমরা যেখানে ভারত বর্ডার গেলে আমাকে ওই এক ব্রিজের উপর দিয়ে যেতে হবে, ব্রিজ আছে। কোনটাতে ঢুকেছিল? আমরা পানি ট্যাঙ্কি হয়ে গেছিল। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে। রয়েছে কাতান বেনারসি, জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।